হ্যাঁ ধরছি। শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মন, রাসেল ভাইপারের কথা করিব বর্ণন, সবাই শুনেন দিয়া মন। সাপ নিধন চলতে আছে সারা বাংলাদেশে, দেশের বিভাগ ঘুমন্ত আজকাল কি জায়গায় আসে। সাপের সুবল বিষাক্ত আমরা সবাই জানি, সাপ দিয়া উপকার হয় কয়জনে তা মানি। রাসেল ভাইপার মনে কইরা মারতাছে কত সাপ। আরে শালা রে ধরেছি, ধরছি রে ভাই, রাসেল ভাইপার ধরছি। এখন কত হইলো, আমি যে রাসেল ভাইপার ধরছি, রাসেল ভাইপার কি আমার কোনো ক্ষতি করছি? আমি এই জায়গায় রাসেল ভাইপার থাকবো না কি থাকবো এটা আমার দেখার বিষয়। আমরা যারা রাসেল ভাইপার মনে করি এই যে দুরা সাপ, গুই সাপ, মই সাপ এগুলো মেরে রাখতেছি, এটা কিন্তু আমরা পরিবেশের ভীষণ ক্ষয়ক্ষতি করতেছি। সাপ মারণ যাইতো না, সাপ হইছে মানুষের উপকারী জিনিস। সাপ প্রত্যেকটা মানুষেরই উপকার করে, যেমন সাপ, ইঁদুর, চিকা, বিষাক্ত বিষাক্ত যে যে প্রাণীগুলা ফসলের ক্ষতি করে, এই প্রাণীগুলারে সাপ ধ্বংস করে। সাপে চিহা খায়, ইঁদুর খায়, বিষাক্ত জীব খায়, যার কারণে ফসলের ভারসাম্য ঠিক থাকে। এই সাপ যদি আমরা এই যে সারা বাংলাদেশে প্রচন্ড উপকার করে, দুরা হাফ মনে করুন যে আপনার অপ্রয়োজনীয় ব্যাং যেগুলা এগুলা খাইলা নাই আলো এটার নামের উপরে আছে না। এই যে দুরা হাফটি মারতেছে আজ পর্যন্ত আপনার এলাকা দেখছেন একটা রাসেল ভাইপার মারতে কেউ রে? হাফ মারনি যেত না, হাফ ধরছি কিন্তু কত হইলো, এটা তো রাসেল ভাইপার না, এটা তো দুরা।